আসুন এবার শবে বরাতের দলিল আমরা নিব। এক, শবে বরাত এটা প্রমাণিত। ওরা বলে যদি শবে বরাত প্রমাণিত হয় সাহাবীরা কই করল? তা সাহাবীরা করে নাই। 15 জন সাহাবী শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। কতজন? 15 জন। বলেন না কতজন? 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। আপনারা বলেন সাহাবীরা কি হাদিস বর্ণনা করে খান? তো ওরা আমল করে না? ওরা কি করে না? আজ জানো না যে তাকুলুনা মা লা তাফালুন, ওই কথা তোমরা কেন বলো? লিমা তাকুলুনা মা লা তাফালুন, যা তোমরা বলো সেটা আমল করো না। এটা সাহাবীরা কি খালি ওয়াজ করতো? সাহাবীরা হাদিস বর্ণনা করছে, নিজেরা আমল করেন নাই। কি বলেন? করেন নাই। 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন সাইয়্যিদুনা খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। জামে তিরমিজিতে তার ব্যাপারে রওয়ায়াত আছে। আল্লাহু আকবার। 2, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন শবে বরাতের উপরে। সুবহানাল্লাহ। 3, সাইয়্যিদুনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। 3 খলিফা, সেনাতন ব্যক্তি নয়। আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর হযরত ওমর তো এমন 31 লক্ষ বর্গমানের শাসক ওমর। হযরত ওমর যেই পথ দিয়ে যান সেই পথে শয়তান যায় না। শয়তান বলে সরি, এই পথে যাওয়া যাবে না। আমার রাসূল বলেন ওমর আমি তো তোমার নামে জান্নাত বরাদ্দ দেখে আসলাম, একটা প্রাসাদ খোলা তোমার নামে, তোমার নাম সাইনবোর্ড দেওয়া, তোমার নামে জান্নাতে প্রাসাদ বরাদ্দ করে দেওয়া আছে। সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবর এমন, রাসূল বলেছেন লাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবু বকর খালিলা, ওরে আমি যদি আল্লাহর পরে কাউকে বন্ধু বানাতাম আপনাকে আবু বকর, আপনি আমার হিজরতের সাথী। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা এবং আল্লাহর হাবিবের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জামে তিরমিজিতে তার হাদিস আসছে। 5 নম্বর রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শবে বরাতের লাইলাতুন নিসফ মিন শাবানের হাদিস বর্ণনা করেছেন। 6 নম্বর হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, যিনি ছিলেন আ'লামু বিল হালাল ওয়াল হারাম, তিনি হাদিস বর্ণনা করেছেন। তারপরে হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বিখ্যাত সাহাবী ছিলেন, আশআর গোত্রের, তিনি শবে বরাতের সহিহ হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত আবু সালাবা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, তিনি শবে বরাতের সহিহ হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত কাসির ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। বিখ্যাত সাহাবী হযরত ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি সাবিকুর রাসূল ছিলেন, উনি এক জায়গায় দেখেন খালি খালি হাসে। বলে ভাই কেন হাসেন? আল্লাহ নবী এখানে এসেছিলেন। এক জায়গায় থেকে চোখ থেকে দরদর করে পানি পড়ে। বলে কেন কাঁদেন? উনি তো কান্নার কোনো কারণ নাই। বলে আল্লাহ নবীকে এখানে আমি কাঁদতে দেখেছিলাম, এজন্য কাঁদতেছি। নবী যা করতো উনি তাই করতেন। ঠোঁটগুলো নড়াইতো, তিনিও ঠোঁট নড়াইতেন। নবী যা করতো তাই করতো, এই জন্য তাকে বলা হয় সাবিকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যা করতেন তিনি তাই করতেন। তিনি শবে বরাতের সহিহ হাদিস বর্ণনা করলেন। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। তাহলে শবে বরাতের হাদিস আছে না নাই? বলেন আছে না নাই? বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনি বর্ণনা করেছেন। বিখ্যাত সাহাবী, তার মাজার আমি জিয়ারত করে এসেছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কবরটা সবসময় 10-12 জন পুলিশ ঘিরে রাখে। পুলিশ ঘিরে রাখে, তার কবর জিয়ারত করতে দেয় না। আমরা বহু কষ্ট করে কবর জিয়ারত করেছি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার মাজার। এখন তো মাজারের কথা শুনলে ওদের চোখ উল্টে যায়। বেয়াদবগুলো আমাদেরকে মাজার পূজারি বলে। আপনারা সারসিনা যান, ফুরফুরা যান, আপনারা আল্লামা সাহেব কানা ফুলতুল রহমাতুল্লাহ আলাইহি মাজারে যান, কোনো বেদাতি ভণ্ডামি নাই। কথা বলেন। আমরা কি মাজার পূজা করি? মাজার হবে জিয়ারত। বলেন মাজার হবে। আমার রাসূল শবে বরাতের রাতে মাজার গিয়েছিলেন। জান্নাতুল বাকি আল কারকাত 10,500 সাহাবীর মাজার, যেখানে জান্নাতুল বাকিতে নবী শবে বরাতের রাতে গিয়েছিলেন। দলিল আসতেছে সামনে, জামে তিরমিজি প্রথম খণ্ডে 156 পৃষ্ঠা। মা আয়েশা বলেন ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রাতে আমার প্রাণের স্বামীকে হারিয়ে ফেললাম। আমি বেকার, খুঁজতে 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 কোথায় যাব? স্ত্রীদের ঘরে গেলাম, নাই।
আমি চিন্তা করছি রাসূলুল্লাহ লাস্ট একটা ঠিকানা আছে, সেটা হলো জান্নাতুল বাকি আল গারকাত। নবী কি কথা পাওয়া না গেলে জান্নাতুল বাকিতে নবীকে পাওয়া যাবে। মা আয়েশা বলেন আমি মেয়ে মানুষ, একাই কেমনে যাব, রাতের বেলায় ভয় লাগতেছে আমাকে। শেষ পর্যন্ত যেতে 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 দেখলাম জান্নাতুল বাকিতে নবীজি অঝর নয়নে তার চাচি আম্মার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, বুক ভিজে ফেলতেছেন। আমি রাসূলুল্লাহকে দেখে দৌড়ে চলে আসলাম, এসে কম্বলের ভিতরে ঢুকলাম। কম্বলের ভিতরে আমি ঢুকছি। কম্বলের ভিতরে ঢুকে আমি হাঁপাচ্ছি যে দৌড়ে আসি। কিছুক্ষণ পরে নবীজি আসলেন, এসে বলেন আয়েশা কেন হাঁপাচ্ছ, আতাখাফিনা, তুমি কি আশঙ্কা করেছিলে যে আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি জুলুম করবে? কয় না হুজুর, আমি এটা মনে করি নাই। আমি মনে করছি ইন্নাকা আতাইতা বাজা নিসাইক, আপনি মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন, আমার কোনো কষ্টে পাইলেন কিনা, আমার কোনো কথায় আপনি মনে অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। রাসূল বলেন আয়েশা তোমাকে আমি ভুলতে পারি না, আমি খাদিজাকে যেমন ভুলতে পারি না, আয়েশা রে তোমাকে আমি কখনো ভুলতে পারি না, আয়েশা কখনো ভুলতে পারি না। আল্লাহু আকবার। আয়েশা জানো আজকে কেন কাঁদতেছি বলে না, আজকের রাতটা সবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, এটা মধ্য শাবানের রাত। বলে কি হুজুর আমি তো জানি না। এই রাতে আল্লাহ তাআলা রহমত বরকতের খাজিনা নিয়ে হাজির হন। আল্লাহ তাআলা ডাকতে থাকেন তার গুনাহগার বান্দাদেরকে, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে বলো আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন, কে আছো রিজিক তালাশকারী, বলো ফারজুকাহু, আমি তোমার রিজিক দিব, আমি তার রিজিক দেব। আলা মিন মুবতালা, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে বলো আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব, যেটা কেউ পারে না আমি আল্লাহ পারবো। আমার দারুশ শিফা থেকে তোমাকে সেবা দেব। তোমার ক্যান্সার হয়েছে, তোমার দুরারোগ্য ক্লান্ত হয়েছে, রোগ হয়েছে, তুমি টেনশন করো না, আমি তোমাকে আমার কাছে চাও। দুনিয়ার মানুষ চাইলে রাগ করে, আমি আল্লাহ না চাইলে রাগ করি। সাল্লাল্লাহু কুল্লা শাই হাত্তা শাসানা আলাইহি, চক্ষু দুটো বন্ধ করো। কোন দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা ছেলে দেখে না, মেয়ে দেখে না, কেউ তারা গুরুত্ব দেয় না। এই সাদা দাড়িওয়ালা মানুষটা যখন দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদে, আমার আল্লাহ বলে দেখো তার জীবনের শেষ বেলায় আমার দিকে কিভাবে চেয়ে চেয়ে কাঁদে। কেউ যখন তারা আশ্রয় দেয় না, আমি আল্লাহর কাছে সে চায়, আমি আল্লাহকে সে বলে, আমি আল্লাহ যদি তারে ফেরত দিই সে যাবে কোথায়? আমার আল্লাহ বলে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। কেমন দয়ার আমার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। 100 ভাগ দয়া, 100 ভাগ মায়া, 1 ভাগ গোটা পৃথিবীর মানুষদেরকে দিয়েছে, 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। সেই মায়া রেখে দিয়েছেন, সেই মায়ার নজরে আল্লাহ তাআলা বলবেন, ডাকতে থাকবেন। আমার রাসূল বলেন আয়েশা জানো আজকে রাতে আল্লাহ তাআলা তার রহমত বরকত নিয়ে হাজির হবেন। সবাইকে আল্লাহ তাআলা ইয়াগফিরু, আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। কত পরিমাণ মাফ করে দিবেন? বলছে বে আদাদে গানামে সারে কালবিন, বনু কাল গোত্রের যতগুলো ভেড়া বকরি আছে ওদের গায়ে যতগুলো পশম, ওই পরিমাণ গুনাহগার উম্মত আজকে আমার আল্লাহ মাফ করে দিবেন। আমি কি এমনি কাঁদি? আমার এত উম্মত, 120টা কাতারের 80 কাতার তো আমার উম্মত। আমার উম্মতকে যখন জাহান্নামে নিয়ে যাবে আমি নবী তখন লজ্জা পাবো। আমার উম্মতের জন্য আমি কাঁদি। আমার উম্মত গুনাহ করলে আল্লাহর কাছে মাপ চাই, উম্মত কিছু ভালো কিছু করলে আমি আল্লাহ খুশি, আমি রাসূল খুশি হয়ে আল্লাহর কাছে বলি আল্লাহ আমার অমুক উম্মতকে মাফ করে দাও।